হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলাতে চলে আসলাম স্নান টান সেরে ছাদে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল। প্রত্যেক দিনই হালকা হালকা মেঘলা মেঘলা করছে, কিন্তু আজকে ভালোই রোদ উঠেছে। বৃষ্টি তো নেই, পরশু দিন একটু বৃষ্টি হয়েছিল, তার তুলনায় একটু ঠান্ডা ছিল, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড গরমে আর কিছু ভালো লাগছে না। তো সকালবেলা স্নান টান সেরে এখানে চলে আসলাম। এই যে ফুল টুল তুলে নিলাম। কিছু কিছু ফুল হয়েছে, কেননা যা গরমে আমরা নিজেরাই ভালো থাকতে পারছি না, আর গাছগুলো তো একদম রোদে। তো সেই রোদে কি করে যে ওরা ভালো থাকবে সেটাই ভাববার বিষয়, ভাববার কথা। আর আমি কিছু কিছু ফুল তুলে নিলাম। অপরাজিতা ফুল ফুটেছিল কটা, সেটা তুললাম। আর এদিকে কিন্তু তুলে নিলাম মাধবীলতাগুলো বেশ ভালোই ফোটে, আর কালারগুলো দেখে তো আমার সত্যিই খুব ভালো লাগে। তারপরে এই যে অল্প কটা ফুল আমি তুলেছি, সবগুলো কিন্তু তুলিনি, অল্প কটা ফুল তুললাম। আর মা নিচ থেকে কিন্তু সকালবেলা এই ফুলগুলো তুলেছে, আর এইগুলো সব কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল, মানে বাড়িতে নিচেও কিছু গাছ আছে, আর ওপরে আমি কিছু গাছ লাগিয়েছি। আরও ইচ্ছা আছে যে অনেক গাছ লাগাবো, যাতে কোনো সমস্যা না হয়। মানে গরমকালে কিন্তু ফুলের অভাব হয় না, মানে সবসময় ফুল টুল ফোটেই। আর শীতকালে গিয়ে কিন্তু ফুল পাওয়াই যায় না, কেন ফুল ফুটতেই চায় না। সেই জন্য কিন্তু অনেক গাছ আমি লাগিয়ে রেখেছি, আরও লাগাবো গাছগুলো। তো তারপরে চলে আসলাম নিচে এসে নিজের একটুখানি স্নান টান সেরে একটুখানি নিজের একটু যত্ন না নিলে একদমই হবে না। তো সেই জন্য নিজের যত্ন নিচ্ছি। আর আজকে কিন্তু একটা জিনিস আমি মাখা করলাম। হ্যাঁ, এর আগে আমি শর্টস ভিডিওতে হয়তো ছেড়েছি, পোস্ট করেছিলাম, মানে মিনি ব্লগে, যে ভালো লাগে, সত্যি ভালো লাগে। আমি যেটা ভালো লাগে সেটা ভালো লাগেই বলি, আর যেটা ভালো লাগে না সেটা কিন্তু আমি ভালো লাগে নাই বলি, মোটামুটি ঠিক আছে। কিন্তু সত্যিই খুব ভালো লাগে সেই জিনিসটা, কিন্তু আমি আবার করছি। মানুষ কিন্তু তুমি যেটা নিয়ে ভালো থাকো, যেটা নিয়ে খুশি থাকো, যেটা করে তোমার ভালো লাগে, সেটা ভালো কাজ কিন্তু সবার কাছে সেটা হাস্যকর মনে হয়, সেটা খারাপ মনে হয়, সেটা কেন বুঝি না। তো মানুষের কাজ করবেই, তো আর আমি আমার কাজ করব, এটাই সবাইকে করা উচিত। তো বাবা বাজার থেকে এনেছিল লিচু, অনেক লিচু এনেছিল, আর লিচুগুলো ছিল প্রচণ্ড পরিমাণে টক। তো সেই লিচুগুলো আমি কিন্তু বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোতে কিন্তু লঙ্কা, লবণ, আর এখানে দিয়ে দিয়েছি কাসন, আর অল্প একটু চিনি দিয়েছি, সেটা দিয়ে কিন্তু মাখা করেছি। হ্যাঁ, এই মাখা নিয়ে কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে, হ্যাঁ এটা আবার কি মাখা, মানে সবাই হাস্যকর একটা ব্যাপার, যে হাসবে যে এটা আবার করা যায় নাকি। না, সত্যিই ভালো লাগে, এইরকম ভালো লাগে, মানে এতটা ভালো লাগে বিশ্বাস করা যায় না। তোমরা যারা যারা খেয়েছো তারা জানবে, আর কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, আর এতটা ভালো হবে আমি সত্যি ভাবিনি যে ভালো লাগবে। একটু টক মানে টকটা ছিলই, সেই জন্য কিন্তু আমি লেবুর রসটা দিইনি। টকের কারণেই এই মাখাটা, যে একটু ঝাল আর একটু মিষ্টি লাগবে, সেই কারণে। আর এখানে নিয়ে এসেছি মাখিয়ে। মাম্মাম বলছে মা আমি তোমাকে খাইয়ে দেবো, তো মাম্মাম কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে। তো এই মাখানে আমাকে অনেক সময়, মানে অনেক সময় না, যখন মাখিয়েছি আর পোস্ট করেছিলাম, তখন অনেকে অনেক কথা বলেছিল, মানে আমার সামনাসামনি না বললে আমি শুনতে পেরেছি অন্য কারোর সোর্সে, যে সবাই বলছে এটা কি করছে, মানে এটা আমার ভালো লাগে, এটা আমি ভালো লাগে বলে মাখিয়েছি, দেখেছি যে কেমন লাগে। তো সত্যিই ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরাও একবার ট্রাই করে দেখতেই পারো। তো আজকের মেনুতে ছিল এখানে কিন্তু ছোট্ট মানে চুনো মাছ করেছিল মা, পটল দিয়ে, আর এদিকে কিন্তু মাটন ছিল, আর ওদিকে কিন্তু কাসন্দি দিয়ে আলু আর কুমড়ো ছেচকি টাইপের করা হয়েছিল, বেশ দারুণ লাগে ওটা। আর সন্ধ্যেবেলা চলে আসলাম, এইদিকে বরমশাই নিয়ে এসেছিলো কিন্তু ধোসা, আর ধোসাটা অনেক দিন পর খাচ্ছি, অনেকক্ষণ আগে নিয়ে এসেছিলো, এখন ঠান্ডা হয়ে গেছে। তো ধোসাটা তো দারুণ ছিল, ওরা খেয়ে নিয়েছিল, আর আমি মা আর মাম্মাম বসেছিলাম এখন ধোসাটা খেতে। তো আমার তো বেশ ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সব থেকে বেশি ভালো লাগে সাম্বারটা। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই, এই পর্যন্তই। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।